জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির রহমান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এনায়তনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের এই শাসনগাঁও এবং মুসলিমনগর যে ব্রিজটি সংযুক্ত হয়েছে, ঠিক শাহী মসজিদের যে পশ্চিম দিকে রোডটা রয়েছে, এদিক দিয়ে ঢুকলেই আপনার এই ব্রিজটি পেয়ে যাবেন। এই ব্রিজ থেকে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আপনারা জানেন যে এই ব্রিজটা পর্যন্ত হচ্ছে পানি আটকে ছিল প্রায় দীর্ঘ ৬-৭ মাস বা তারও অধিক সময় ধরে আটকে ছিল। অত্র এলাকার লক্ষ লক্ষ শ্রমিক এখানে যেহেতু বসবাস করে, তাদের ভোগান্তি ছিল চরমে। তো তারই ধারাবাহিকতায় আমরা জেড টিভি অনলাইন থেকে একটি লাইভ করেছিলাম, কয়েকটি লাইভ করেছিলাম ধারাবাহিকভাবে। লাইভ করার পর থেকে আমাদের কাজটা শুরু হয়েছে। রিসেন্টলি পানি যাওয়ার ব্যবস্থা কিন্তু তারা করে ফেলেছে অলরেডি। পাশ দিয়ে আপনারা দেখেছেন গর্ত করে তারা এই পানি ভেকুর মাধ্যমে পানি যাওয়ার একটা ব্যবস্থা করেছে। তো এখন সাধারণ যারা এদিকে চলাফেরা করে তারা হেঁটে চলাফেরা করতে পারছে, কিন্তু যে গাড়ি ঘোড়া থেকে শুরু করে অটো, সিএনজি, ট্রাক এদিক দিয়ে যে যাতায়াত করতো, এই যাতায়াতটা কিন্তু এখন বন্ধ রয়েছে। মানে যানবাহন চলাচল টোটালি বন্ধ রয়েছে। মানুষ পাশ দিয়ে হেঁটে কোনো রকম ভাবে যেতে পারছে এই কাজের জন্য। তো এই কাজটা যেহেতু শুরু হয়েছে, আমরা এই যে শাসনগাঁও শাহী মসজিদের এবং মুসলিমনগর এবং শাসনগাঁও শাহী মসজিদের যে ব্রিজটি, সংযুক্ত ব্রিজ, এই ব্রিজের পাশে দাঁড়িয়ে রয়েছি। দেখলাম এসে আজকে যে এখানে কার্যক্রম পরিচালনা করছে তারা। তো কাজ শুরু হয়েছে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য ধরলে আপনারা ইনশাল্লাহ একটি ফল অবশ্যই পাবেন। তো এইখানে এসে আমরা একজন দায়িত্বশীল এখানে লোক পেয়েছি, সে এখানে মূলত কাজের দায়িত্বে রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলতে চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে কাজ হচ্ছে, কতটুকু হচ্ছে, কিভাবে হবে, কতটুকু হবে, বিস্তারিত জানার চেষ্টা করব। এবং তাদের কাজ করতে এখানে যতটুকু জানতে পারলাম তাদের কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেই অসুবিধাগুলো আমরা একটু শুনতে চাই তার মুখ থেকে। জেড টিভির যারা ভিউয়ার্স রয়েছে, ফলোয়ার্স রয়েছে, দর্শক রয়েছে, তাদেরকে একটু জানাতে চাই এটার সর্বশেষ আপডেট খবরটি একটু যদি আমাদের বিস্তারিত বলেন। জি, ইনশাল্লাহ রাস্তায় আমরা কাজে ধরে ফেলাইছি, দ্রুত কাজ করব আমরা ইনশাল্লাহ। কিন্তু কাজের পাকাপাকি আমাদের সবের দায়িত্ব এই কাজটা কিভাবে সম্পন্ন করা। এই জায়গায় অনেক মানুষের গাফলতির কারণে আজকে অনেক মানুষের কষ্ট করছে। প্রথম নম্বর হলো এই জায়গার যে পানির যে ময়লার ট্যাঙ্কিটা, আমরা যে একটা বাথরুমে একটা ট্যাঙ্কি, এক্সট্রা ট্যাঙ্কি করি, এই ট্যাঙ্কিটা এই জায়গায় নাই। এই জায়গায় নাই বলতে কাজের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে এইটাই। তারপরে আপনার এই ট্যাঙ্কিটা যদি আমরা সকলে মিলে বদ্ধ করি, তাহলে কাজ দ্রুত আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। তো এই যে কাজটা শুরু হয়েছে, মূলত কবে থেকে শুরু হয়েছে এটা? কাজটা আরো মূলত আরো আপনার অনেক কিছু হয়েছে। প্রথম এটা দিয়ে বেকু হয়েছে, পানি হয়েছে, অনেক পানি ছিল, পানিটা লামানি হয়েছে। পরে আপনার বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে, আবার লেবারে মাটি কাটা পরে ঢালাই হবে। কতজন লেবার এখানে কাজ করছে? লেবার আপনার বর্তমানে তো পানি দিকে লোক কম লাগছে, যেহেতু যে আপনার পানিটা বদ্ধ হয়ে যাবো একবারে, লোক প্রতিদিন 50 জন 40 জন লোকে কাজ করব। আচ্ছা, এখানে কি মানে কাজটা কিরকম হবে একটু যদি বলতেন। কাজ দ্রুতই হবে যদি আপনার এই যে বাথরুমের পানির লাইনটা সবে বদ্ধ করে কাজ দ্রুতই শেষ হবে ইনশাল্লাহ। কাজটা কিভাবে করবেন আসলে, কিভাবে এভাবে ঢালাইটা হচ্ছে কি স্ল্যাব হবে নাকি একবার ডাইরেক্ট ঢালাই? স্ল্যাব হবে, এটা স্ল্যাব হবে, সাইডে আপনার রডের বান্ডিল হবে। মানে এই কাজ সারা জীবনে আমরা এই সারা জীবনের কাজ হয়ে যাবে এটা ইনশাল্লাহ। বাদশা ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম দর্শক যে এখানে তারা কাজ করছে এবং দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো অবশ্যই এটার কাজটার ফলাফল আপনারা স্থায়ীভাবে পাবেন, যেটা বলছিল বাদশা ভাই, যে এটার কাজটা স্থায়ীভাবে করা হচ্ছে, মজবুতভাবে করা হচ্ছে, যাতে এটা ভবিষ্যতে আবার ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। কিন্তু ওনার একটাই দাবি, আশেপাশে যারা বসবাস করেন তারা যদি তাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে তাদের কাজটা করতে আরেকটু সুবিধা হয় বলে বাদশা ভাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তো অত্র এলাকায় যারা বসবাস করছেন, আসা যাওয়া করছেন, সুবিধাটা কিন্তু তাদেরই। অতএব আমি মনে করি, আমাদের চ্যানেল থেকে যেটা মনে করছি, যে অত্র এলাকার আশেপাশে যারা বসবাস করেন তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, যাতে তারা দ্রুত কাজটা সম্পূর্ণ করে আপনাদের মুখে হাসিটুকু ফুটাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফেরদাউস। এখানে আসলে এই এক সপ্তাহ প্রায় বেশি হচ্ছে যে এখানে জনসম্মুখে অনেক বেশি লোক যারা চলাফেরা করে, খুব কষ্ট হচ্ছে। রাস্তার কাজের কোনো ধীর গতিতে কোনো নেই, তো অবস্থা খুব সিরিয়াস। মানুষ যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে যাইতে। আর কাজ যে একটু মানে তড়িৎ গতিতে করবে সেই কোনো কাজের কোনো দেখা যায় না, খুব কষ্ট হচ্ছে মানুষের চলাচলের জন্য। ইউনুস কাকা আমাদের এদিক দিয়ে উনি নামাজে যান, আসা যাওয়া করেন, শাহী মসজিদে উনি নামাজ পড়েন।
নামাজ পড়তে আসা যাওয়ার পথে ওনার অনেক কষ্ট হচ্ছে, যেটা উনি দেখালেন যে এখানে কিন্তু উনি অসুস্থ। হাঁটুতে কি হয়েছে আপনার? আমার ইনফেকশন হয়েছে। উনি এখানে আসা যাওয়া করেন, ওনার অনেক কষ্ট হয়। উনি বলছিলেন যে আমি এখানে পিছলা কাদামাটি হওয়ার কারণে অনেক সময় পিছলা খেয়ে পড়ে যে অনেকে আহত হচ্ছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাচ্ছে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা সহ সাধারণ জনগণ।